হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছানার কথা শুনলেই কি আপনার মনে মিষ্টির ঘ্রাণ ভেসে আসে? ভাবছেন ছানা তৈরি করা বোধহয় অনেক কঠিন। আসলে দুধ আর একটুখানি ধৈর্য থাকলে আপনি ঘরেই বানাতে পারেন একদম পারফেক্ট ছানা। আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতি, যাতে ছানা তৈরি হবে মনের মতো। তো চলুন দেখে নেই। এখানে উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি 2 লিটার খাঁটি গরুর দুধ। আপনি চাইলে বাজার থেকে প্যাকেট তরল দুধ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন পূর্ণ ননিযুক্ত হয়। নিয়ে নিচ্ছি 4 চামচ সাদা ভিনেগার। আপনি চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস অথবা ছানার পানি ব্যবহার করতে পারেন। এখন আমি ভিনেগারের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। এটাই আমি পরবর্তীতে ছানা কাটার জন্য অল্প অল্প করে দুধের সাথে মেশাবো। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে সম্পূর্ণ দুধ ঢেলে মাঝারি আঁচে জাল দিতে থাকুন। দুধে এভাবে প্রথমবার পলক উঠলে চুলার আগুন নিভিয়ে দিতে হবে। এবার অল্প পরিমাণ লেবুর রস অথবা ভিনেগার মেশাতে হবে। এখানে খেয়াল রাখবেন, একবারে কিন্তু সম্পূর্ণটা লেবুর রস বা ভিনেগার মেশাবেন না, অল্প অল্প পরিমাণ মেশাবেন এবং নাড়তে থাকবেন। এখন দেখুন দুধ থেকে পানি ও ছানা আলাদা হয়ে গেছে। এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, তার উপরে দিচ্ছি একটি ছাঁকনি এবং তার উপরে দিয়ে দিচ্ছি একটি পরিষ্কার কাপড়, যাতে করে ছানা থেকে পানি আলাদা করা যায়। ছানা ছেঁকে নেওয়ার পর কাপড়টা এভাবে একত্রে করে উঠিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটুকু ধুয়ে ফেলতে হবে। এতে করে ছানার ভেতরে যে ভিনেগারে অথবা লেবুর স্মেলটা আছে সেটা দূর হয়ে যাবে, টকটক ভাবটাও দূর হয়ে যাবে। এখন ঠান্ডা পানি ছেঁকে ফেলে সামান্য চাপ দিয়ে ভেতরের পানিটুকু বের করে ফেলতে হবে, তবে বেশি চাপ দেওয়া যাবে না। এখন দেখুন ছানা মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে। ওটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি এই ছানা দিয়ে সন্দেশ বানানো দেখাবো। প্রথমে ছানাটুকু মথে নিতে হবে, তারপরে সামান্য এলাচ মিশাচ্ছি। ভালোভাবে মেশানোর পরে
চুলা জ্বালিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তরল দুধ। চার থেকে 6 চামচ গুঁড়া দুধ, নিয়ে নিচ্ছি 4 চামচ কনডেন্স মিল্ক, পরিমাণ মতো চিনি, এগুলো নেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে। মিশ্রণটি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছানাটুকুই। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে একটা চামচ দিয়ে নাড়তে থাকুন। দেখুন কত সুন্দরভাবে আমার সন্দেশটি তৈরি হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে এটি পরিবেশন করুন। তো এই ছিল আজকের আমাদের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।